রবিবারের সকালটা ছিল একেবারে শান্ত। না কোনো তাড়া, না কোনো প্ল্যান। সবার সাথে বসে চা খেতে খেতে হঠাৎ করেই মনে হলো, আজকে যদি বাড়িতে হান্ডি বিরিয়ানি করা যায় তাহলে কেমন হবে। প্রথমে সবাই হেসে ফেলল, কিন্তু জানো তো, একবার বিরিয়ানির নাম উঠলে আর কে আটকায়। রাজস্বী সঙ্গে সঙ্গে বাজার চলে গেল, আর কিছুক্ষণের মধ্যেই রান্নাঘরে যেন একটা উৎসব শুরু হয়ে গেল। কেউ মাংস মাখাচ্ছে, মানে মাংসকে ম্যারিনেট করছে, কেউ বেরেস্তার জন্য পেঁয়াজ রেডি করছে, আবার কেউ চাল জলে ভেজাচ্ছে ভালো করে ধুয়ে, আবার কেউ বিরিয়ানির জন্য মশলা রেডি করছে। তার কিছুক্ষণ পরেই পুরো বাড়িতে ভেসে উঠল একটা চেনা ঘ্রাণে। ঘি, গরম মশলা, মিঠা আতরের একটা ঘ্রাণ। চাল আর মাংস একের পর এক লেয়ারে সাজিয়ে হান্ডির মুখ আটকে দেওয়া হলো আটার সিলমোহর দিয়ে। তারপর শুরু হলো আসল জাদু, দম। ঘরের কোণে কোণে তখন কেবল বিরিয়ানির ঘ্রাণ আর হালকা একটা এক্সাইটমেন্ট। সময়টা যেন কাটতেই চাইছিল না। অবশেষে যখন হান্ডির মুখ খোলা হলো, সেই গরম ধোঁয়া, সেই মশলার গন্ধ, হৃদয় জিতে নেওয়ার জন্য এর চেয়ে বেশি আর কি লাগে। এই রবিবারের সকালটা তখন আর সাধারণ সকাল ছিল না, যেটা বিরিয়ানির জাদুতে হয়ে উঠল অসাধারণ। মর্নিং। আজকে সানডে। আজকের ব্লগটা শুরু করছি ব্রেকফাস্ট তৈরি করা থেকে। আমাদের বাড়িতে ব্রেকফাস্ট আজকে হচ্ছে পরাঠা, কুমড়ো আলুর তরকারি, যেটা নারকেল দিয়ে ছোলা দিয়ে হয়, আর সিমই। আর বাড়িতে মানি এসছে, কাল রাতে মানি এসছে। তো আজকে খুবই খারাপ অবস্থা আমার। আর নতুন কিচেন আমাদের স্টার্ট হয়ে গেছে। এই যে আমাদের নতুন কিচেন, খুবই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অবস্থা খারাপ। ঠিক আছে, পরে আমি পরিষ্কার করে দেখাবো। আর আজকে দুপুরে একটা স্পেশাল মেনু আছে, মানে লাঞ্চের মেনু, সেটা আমি দেখাবো, ভিডিও করব। তো চলো তাড়াতাড়ি, আমার ছেলের আবার খিদে পেয়ে গেছে, ও চেঁচাচ্ছে যে খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি করে আমি করে নিই, পরাঠাটা ভেজে নিই, তারপরে আমি আবার আসছি। মানি এসছে আমার বাড়িতে প্রায় 1 বছর বাদে। আগের বছর উল্টো রথের সময়ই মানি এসছিল, আজকেও মানে এবারও উল্টো রথেই এলো, মানে উল্টো রথের পরে। মানিকে আমি ওপরে গিয়ে দেখাচ্ছি। আমাদের এটাই প্রবলেম, নিচ ওপরের ব্যাপার। সব কৌটো টৌটো ধোয়া হয়েছে, গোছাবো, মানে এখনও গোছানো চলছে, অনেক কিছু নতুন জিনিস কেনা চলছে, মানে প্রয়োজন অনুযায়ী সব করব। কুমড়ো আলুর তরকারি আমার প্রায় হয়েই এসেছে। এবার পরোটাগুলো বেলে নেব। পরোটাগুলো বেলা হয়ে গেলে আমি এক এক করে সব ভেজে নেব। আজকে দুপুরে যে স্পেশাল মেনুর কথা বলছিলাম, সেটা হচ্ছে এইটাই, চিকেন হান্ডি বিরিয়ানি। আমি 1.5 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো একটু বড় বড় করে পিস হবে। আর এই হচ্ছে বিরিয়ানির সমস্ত মশলা। যে গোটা মশলাগুলো দেখছো, সেইগুলোকে ড্রাই রোস্ট করেই আমি বিরিয়ানির মশলা রেডি করি। এবার মাংস ম্যারিনেট করছি। মাংস ম্যারিনেশন প্রথমে দই দিয়ে করেছি। 150 গ্রাম মতন দই দিয়েছি, তার মধ্যে দিয়েছি সব বিরিয়ানির মশলাটা, যেটা ড্রাই রোস্ট করে দিয়েছি পরিমাণ মতন। তারপরে দিয়েছি আদা রসুনের পেস্ট, একটু লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ, আর 2 চামচ মতন তেল, আর 2 চামচ মতন ঘি, আর একটু চিকেন ম্যারিনেট করে 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়েছি, তারপরে একটু এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি। ওটা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ ভাজা হচ্ছে এখন। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম।
আলু আর বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, আর ওদিকে চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আমি বিরিয়ানির মশলা সবই বাড়িতে বানাই। এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজা চলছে। খুব ভাল লাগে এই বেরেস্তার ফ্লেভারটা বিরিয়ানির সাথে। আর আলুও ভেজে নিয়েছি। আলুটাকে সেদ্ধ করেছি প্রথমে, তারপর সেদ্ধ আলু ভালো করে ভেজে নিয়েছি। অন্য গ্যাসে আমি বিরিয়ানির ভাত করার জন্য বসিয়ে দিয়েছি। বিরিয়ানির এতগুলো স্টেপ না, সব মনে রেখে রেখে ভালো করে করতে হয়। মাংসটা কষছে, কিছুক্ষণ তো সময় লাগবেই মাংস কষতে, ভালো করে কষাতে হবে, তাই সেটাই চলছে। মাংস এখানে কষাচ্ছি। মাংস কষানো হয়ে এসছে, আর রাইসও হয়ে গেছে। বিরিয়ানির রাইসটাও রেডি করা হয়ে গেছে। এদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে। এই যে বেরেস্তা ভেজে রেখেছি। আর এইগুলো আলু, বিরিয়ানির আলু ছাড়া বিরিয়ানি ইনকমপ্লিট, মানে আমাদের কাছে তো আলু হচ্ছে মাস্ট। আর এখানে বাবানের একটু ভাত হচ্ছে, কারণ বাবান যদি বিরিয়ানি না খায়, ওকে তো জানি না, তো বাবানের জন্য ভাত হচ্ছে, আর বাবানের জন্য একটু চিকেন স্ট্রু বানানো হয়েছে। তো দেখা যাক। এই যে মানি এসে বসেছে কিচেনে। এখন কিচেনে আমরা সবাই বসে আছি, মানে কে যে যার মতন কাজ করছি। সবাই আমরা যে যার মতন বিভিন্ন কাজ নিয়ে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছি। মানে একটা উৎসব ব্যাপার। বিরিয়ানি মানেই তো সেলিব্রেশন, তাই না? দুধের মধ্যে আমি যে কেশর ভিজিয়ে রেখেছিলাম কালারের জন্য, তার মধ্যেই আমি একটু গোলাপ জল মিশিয়ে দিচ্ছি। বাড়িতে কেওড়া জল ছিল না, তাই কেওড়া জলটা দিতে পারিনি, কিন্তু তোমরা কিন্তু কেওড়া জল দিও, সেটা খুব ভালো লাগে খেতে। আর এর মধ্যে আমি একটু মিঠা আতরও মিশিয়ে নিচ্ছি। মাংস রেডি হয়ে গেছে, পুরো কষে মাংস রেডি হয়ে গেছে। দেখেছো কত তেল বেরিয়েছে মাংস থেকে? দেখেই ভীষণ ইয়াম্মি লাগছে। আর গন্ধ, সেটা তো আর বলার কথা না, এর যা গন্ধ বেরিয়েছিল। হান্ডি বিরিয়ানি করার জন্য আমি মাটির হাঁড়ি নিয়েছিলাম। মাটির হাঁড়িতে যে কোনো রান্নার স্বাদ পুরো অন্যরকম হয়। আর এইবার হচ্ছে প্রধান কাজ, লেয়ারিং করা। এখানে আমি প্রথমে ঘি দিয়ে ভালো করে হাঁড়িটা মাখিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ভাতগুলো দিয়েছিলাম, তারপর এক এক করে সব কিছু, একটু নুন, একটু চিনি, একটু বিরিয়ানি মশলা, আলু বখরা, বেরেস্তা, আর দিয়েছিলাম একটু খোয়া এনে আমি একটু গ্রেট করে রেখেছিলাম। খোয়া, একটু পেস্তার গুঁড়ো, আর বিরিয়ানির যে চিকেন বানানো হয়েছিল সেই চিকেন, আর চিকেনের একটু গ্রেভিও। আর তারপর যে দুধটা তৈরি করা হয়েছিল কেশর দিয়ে, আতর দিয়ে, গোলাপ জল দিয়ে, সেটা দিয়েছিলাম একটু। আর তারপরে আবার মেন হচ্ছে ঘি, তারপরে আবার দিয়ে আবার ওপরে চাল দিয়েছিলাম। এইভাবে লেয়ারিং করতে হবে বিরিয়ানি তৈরি করার জন্য। ও, আমার তো বলাই হয়নি, আজকে কিন্তু প্রধান শেফ মা, আমি হচ্ছি হেল্পার। মা আর আমি বিরিয়ানি লেয়ার তৈরি করার জন্য সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভাগ করে নিয়েছিলাম। মা কিছু জিনিস দিচ্ছিল, আমি কিছু জিনিস দিচ্ছিলাম। তাতে কি ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নেই, আর কোনোটা বাদ যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। এইভাবে লেয়ারিং করতে করতে পুরো যখন হাঁড়িটা ভরে গেল এবং আমার সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে হচ্ছে ফাইনালি একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে হাঁড়ির মুখটা পুরো টাইট করে আটা চারিদিকে লাগিয়ে আটকে দিতে হবে।
অনেকেই বিরিয়ানিতে খোয়া বা পেস্তার গুঁড়োটা দেয় না, কিন্তু আমার এটা স্পেশাল রিকোয়েস্ট, তোমরা একবার দিয়ে দেখো, তাতে বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আটা আমি আগেই জল দিয়ে মেখে রেখেছিলাম। যখন আমার পুরো লেয়ারিং কমপ্লিট হয়ে গেল, তখন এইভাবে আটা মাখাটা আমি হাঁড়ির মুখে চারিদিকে লাগিয়ে দিলাম। তারপর হাঁড়ির ঢাকনা নিয়ে আটার উপরে বসিয়ে চেপে আটকে দেবো। হাঁড়ি বসিয়ে দিয়েছি দমে। এবার মাটির হাঁড়িতে কেমন হয় সেটা দেখাবো। আর এখন 20 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে, দমেই থাকবে, ধিমে আছে একদম, দমে রাখা হয়েছে। তারপর খুলে আমি দেখাচ্ছি ঠিক কি হলো, কীরকম হলো সেটা আমি দেখাচ্ছি। আর বাবান গেছে ড্রয়িং স্কুলে, ওর এখন ছুটি হওয়ার টাইমও হয়ে গেছে, রাজস্বী এখন আনতে যাবে ওকে। আমি বললাম ঠিকই যে আধ ঘন্টা মতন অপেক্ষা করতে হবে, কিন্তু আধ ঘন্টার অনেক বেশি অপেক্ষা করতে হয়েছে মাটির হাঁড়ির জন্য। প্রায় 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা মতন অপেক্ষার পর আমরা ওপেন করলাম। এবার আমি একটু টেস্ট করে দেখি। সত্যি খুব ভালো হয়েছে। তোমরা প্লিজ বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। খাওয়া দাওয়ার পর্ব মিটতে মিটতে প্রায় 3:30। তারপরে ভাবলাম আর বাড়িতে বসে থেকে কি করব, বিকেলবেলার দিকে আমরা একটু বেরোলাম। আর দেখো এই পাগলাটাকে দেখো, এই রাস্তায় বেরিয়ে রাস্তার মধ্যে কীরকমভাবে দৌড়ে বেড়াচ্ছে। আমরা একটু বেরোলাম, একটু ঘুরতে যাচ্ছি সবাই মিলে, পিছনে সবাই বসে আছে। বাবান কোথায় তুই? মানি, মা আর বাবান পিছনে বসে আছে। তো একটু যাই ঘুরে আসি কোথাও থেকে। কাজটা খোলা, দেখা যাক কোথায় যাই, একটু চাটা খাবো, একটু ঘুরবো বেড়াবো, তাড়াতাড়ি আবার চলেও আসবো। বাড়ির থেকে বেরোনোর পর কিছুক্ষণ এদিক ওদিক ঘুরলাম, আমরা গাড়িতে বসে খুব গল্পও করলাম। তারপর মনে হলো কোথাও একটু যাই, গিয়ে একটু চা বা কফি খাই। মা আর মানি বলল আমরা তো লিকার চা খাবো, আর আমার আর রাজস্বী তো অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক কফি, আর বাবানের দরকার কেক। তো কোথায় যাওয়া যায়, তাই ভাবলাম একটা নতুন জায়গায় যাই। এই জায়গাটায় আমরা আগে কখনো আসিনি। এটা হচ্ছে বাংলার হাট ক্যাফে একান্তে। তো এখানেই গেলাম আমরা চা বা কফি খেতে। আমরা এখানে এসেছিলাম, এটা ক্যাফে একান্তে বাংলার হাট। এখানে এসে একটু চা কফি খেলাম, মানে আমি আর রাজস্বী কফি অ্যাজ ইউজুয়াল, আর বাবান পেস্ট্রি খেলো, একটা ফিশ ফ্রাই খেলাম, আর মা আর মানি হচ্ছে দার্জিলিং টি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, বাবানের ঘুমও পেয়ে গেছে, সারাদিন ঘুমোয়নি, কালকে স্কুলও আছে। ঘুম পেয়েছে? হ্যাঁ পেয়েছে।
আমরা বাড়ি চলে এসেছি, কিছুক্ষণ আগেই এসেছি। বাবানকে ফ্রেশ করিয়ে ওকে ডিনার করিয়ে দিলাম, কারণ ও যদি ঘুমিয়ে পড়ে তো খুব ভালো। আর আমাদের কাউরি আর ডিনার করার সেভাবে ইচ্ছা নেই, খুবই হালকা ফুলকা কিছু খেয়ে আমরা শুয়ে পড়বো, কারণ এত বেলায় খেয়েছি না, পেট পুরো ভার হয়ে রয়েছে। আর আজকে কিচেন ব্লগ দিয়েই শুরু করেছিলাম, সকালবেলা কিচেন দিয়েই শেষ করছি। তাই সবাই জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই জানিও, আর যদি কিছু আমাকে সংশোধন করতে হয় সেটাও আমাকে অবশ্যই জানিও, যে কীভাবে আরও ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে সারাটা দিন অনেক কিছু হয়ে গেল, মানে খুব ইভেন্টফুল ডে হলো। তো আজকের দিনটা মানে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে দেখা হবে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। গুড নাইট। See but art, shake your body, shine like stars.